সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা লারাভেলের রাউটিং সম্পর্কে দেখব। তো রাউটিং দেখতে গেলে তার আগে আমরা একটু জেনে নিই আমরা পূর্বে কি কি মানে ক্লিয়ার করেছি। আমরা কিন্তু আর্কিটেকচার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করে ফেলছি। তো এখন আমরা হচ্ছে লারাভেলের বেসিক্স সেকশনের রাউটিংটা দেখব। প্রথম এটা হচ্ছে আমরা যেহেতু ডকুমেন্টেশন ফলো করতেছি, সেই কারণে আমরা এখানে এসে এই যে রাউটিং, এটা আমাদের প্রথম, এটা আমরা দেখব। তো রাউটিং এর ডকুমেন্টেশনটা আপনার পড়ে পড়ে নেবেন পুরোপুরি। এখানে অনেক কিছু আছে, আপনারা দেখে নেবেন। আমি খুবই বেসিক আজকে দেখাবো, খুবই বেসিক, শুধুমাত্র রাউটিং সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার জন্য, প্র্যাকটিস করার জন্য, বোঝার জন্য যে রাউটিং কিভাবে কাজ করে। আর তারপরে আমরা পরে আরেকটা ভিডিও তৈরি করব, তার মধ্যে আমরা কিছু মানে তুলনামূলক একটু বেটার কোড করার চেষ্টা করব, একটু করব, অ্যাডভান্স কাজগুলো করব। আচ্ছা, তো আজকে আমরা রাউটিং নিয়ে যেহেতু দেখব, তার আগে আমরা একটু বুঝি রাউটিংটা আসলে কি, কেন প্রয়োজন এটাকে আমাদের। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা যদি দেখতে চাই, তো আমরা সবার প্রথমে এই যে আমাদের লারাগনের মধ্যে র পিএইচপি ডিরেক্টরির মধ্যে আমরা দুইটা ফাইল ক্রিয়েট করেছি। হ্যাঁ, এই দুইটা ফাইলকে আমরা যদি নোটপ্যাডে ওপেন করি, আর আমরা যদি, আচ্ছা নোটপ্যাডটা নিচ্ছি না, এখানে যদি বলে দিই পিএইচপি, তারপরে যদি বলি একো, ও সরি, echo from index file। ওকে, আরেকটা হচ্ছে আমাদের নেম ফাইল। তো আমরা যদি এখানে, সরি, আমাদের হচ্ছে পিএইচপি, তারপরে আমরা এখানে বলবো echo echo from name.php file, রাইট? তো এখন আমরা যদি আমাদের র পিএইচপি কে অ্যাক্সেস করতে চাই, আমরা এইভাবে করতে পারি ডট টেস্ট, তারপরে হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি, রাইট? তো এখন আমরা এই যে echo from index file, তারপরে যদি আমাদের নেমটাকে ধরতে হয়, নেম ফাইল, তখন কিন্তু আমরা এইভাবে ধরতে পারতেছি। তো আমরা যদি এটাকে ক্লোজ করে দেই, দেখেন পাচ্ছি না। তার মানে হচ্ছে আমরা যখন মানে র পিএইচপি দিয়ে কোনো কিছু করতেছি, র পিএইচপি দিয়েও এরকম রাউটিং ক্রিয়েট করা পসিবল, যেটা আমরা লারাভেলে করব। অবশ্যই লারাভেল পিএইচপি ব্যবহার করেই করছে, আমি জাস্ট নর্মালি একটা আইডিয়া দিচ্ছি যে এই যে আমাদের, খেয়াল করেন, এই ফাইলটা যে দেখবে, আমার যদি কোনো একটা ইউজার বা কেউ দেখলো, আমি তাকে ইউআরএলটা শেয়ার করলাম, সে আমার ইউআরএলটা দেখলো, দেখার পরেই কিন্তু সে বুঝে ফেলছে যে এই সাইটটা পিএইচপি দিয়ে ক্রিয়েট করা। এটা কিন্তু সিকিউরিটি ইস্যু। তারপরে হচ্ছে আমি যদি দেখানোর জন্য ডেস্কটপে যাই, এখান থেকে ইন্ডেক্স ফাইল ওপেন করি, খেয়াল করেন এটা কিন্তু এই যে ইন্ডেক্স ডট পিএইচপি, সরি ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা বলে দিচ্ছে। তো আমি একটা ইউআরএল ওপেন করার সাথে সাথেই বুঝতে পারতেছি যে এইটা কি দিয়ে তৈরি করা, কি দিয়ে বিল্ড করা। এটা কিন্তু উচিত না। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা যদি মানে একটা উদাহরণ দেখি খুব সুন্দর, যেমন ফেসবুক, তার তো অনেক ইউজার, তাই না? সে আমার প্রোফাইলটাকে, এই যে আমার প্রোফাইল, মানে প্রোফাইলের ইউআরএল, সে কিন্তু এই যে facebook.com, তারপরে হচ্ছে ডেভ জাহিদ, খেয়াল করেন, এরপরে কিন্তু ডট পিএইচপি নাই এখানে। হ্যাঁ, ডট পিএইচপি নাই, বা এইচটিএমএল নাই, জেএস নাই, কোনো এক্সটেনশন কিন্তু এখানে নাই। এটাই আসলে ইউআরএল হয়। তারপর আমরা যদি গিটহাবে যাই, গিয়ে আমাদের প্রোফাইলের নাম লিখি, ইউজার নেমটা দেই, তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে কোনো রকম কোনো এক্সটেনশন এখানে নেই। তো এই যে কাজটা আমরা করতেছি রাউটিং এর মতো ব্যবহার করে, এটা কিন্তু রাউট। হ্যাঁ, তো এইভাবে আসলে আমাদের রাউটটা কাজ করবে। এখন আমরা একটু দেখি যে লারাভেলের রাউট কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে কিছু বিষয় আছে, রিকোয়েস্ট কিভাবে সেন্ড হয়, ডোমেইন কিভাবে কাজ করে, এই জিনিসটার জন্য আপনারা আমার আহ, একটা ভিডিও আছে আমার চ্যানেলে, সেটা দেখতে পারেন। সরি,
টিউব এখানে যদি আমরা যাই, তো এই প্লেলিস্টের মধ্যে আপনারা HTML এর ভিডিওর মধ্যে একটা ভিডিও আছে, সেটা একটু দেখে নিতে পারেন। আমি অফ করে রাখতেছি। এই যে ডোমেইন এক্সটেনশন কিভাবে কি এই জিনিসগুলো আছে, তো আপনারা হোস্টিং সম্পর্কে আইডিয়া পাবেন। এই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে ডোমেইন কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আইডিয়া পাবেন। আমি ওই জন্য আর বলছি না, তারপরেও আমি একটু আইডিয়া দেওয়ার জন্য বলতেছি। এই যে আমরা যখন এইখানে হিট করতেছি, তখন আমাদের যেই সার্ভার, সে এই নামে একটা ফাইল সে খুঁজতেছে, তাই না? খুঁজে সেই ফাইলটাকে যখন সে এখানে পাচ্ছে, সেই ফাইলটা আমাকে সে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে একেবারে র পিএইচপি যেভাবে কাজ করতেছে সেটা। আচ্ছা, তো এবার আমরা লারাভেল দেখি কিভাবে কাজ করে। লারাভেলের রাউট, লারাভেলের আমরা যে রিকোয়েস্ট লাইফ সাইকেল দেখেছিলাম, সেখানে থেকে আমরা কি জানি, আমাদের অ্যাপ্লিকেশনে প্রথম যেই ফাইলের মধ্যে হিট করে সেই ফাইলটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি, রাইট? তো এই ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যেই আসলে সব কিছু করা হয়। এখানেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন মানে রান হয়ে যায়, তাই না? এই যে এটা আমাদের অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করে, তারপরে এই যে এখানে কাজগুলো আছে, এখান থেকে আমাদের কার্নেল হয়, তারপরে এখানে রিকোয়েস্টগুলোকে ক্যাপচার করে হ্যান্ডেল করে তারপরে আমাদেরকে রেসপন্সটা দিয়ে দেয়। তো আমরা এবার দেখব যে আমরা তো জানতাম যে সার্ভিস কন্টেইনার, সার্ভিস প্রোভাইডারের মধ্যে যখন আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা সার্ভিসেরই একটা সার্ভিস প্রোভাইডার আমাদের আছে, তাই না? কন্টেইনারে যে কোনো একটা সার্ভিস যদি অ্যাড করতে হয়, সেই সার্ভিসের একটা সার্ভিস প্রোভাইডার আমাদের এই জায়গায় থাকবে। তো আমরা হচ্ছে অ্যাপ, তারপর প্রোভাইডার্স, তার মধ্যে আমরা যদি খেয়াল করি, এখানে রাউট সার্ভিস প্রোভাইডার, একটা রাউট সার্ভিস প্রোভাইডার আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে এইখান থেকে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে যে আমি চাই আপনারা ভালোভাবে বিষয়টা আগে আগে বুঝে নেন, যাতে পরবর্তীতে কাজ করার সময় আপনাদের ঝামেলা না হয়। অনেকে আছে রাউট নিয়ে কাজ করে, ভালো কাজ করে ফেলতেছে, অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলতেছে, কিন্তু তাকে যখন কোনো একটা অ্যাডভান্স কিছু বলা হয়, তখন সে বুঝতে পারে না, কোনো একটা নিয়ে বুঝতে পারে না। আচ্ছা, এই যে এখানে আমরা যদি দেখি, এই যে আমাদের রাউট সার্ভিস প্রোভাইডার, এর মধ্যে হচ্ছে বুট মেথডের মধ্যে এই যে দিস রাউটস, রাউটস মেথডকে কল করে এর মধ্যে দুইটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে এপিআই এর জন্য, আর এটা পাথ হচ্ছে বেস পাথ। বেস পাথ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের রুট, এটা। তো এটার বেস পাথের মধ্যে হচ্ছে রাউটস, এই যে রাউটস, এর মধ্যে হচ্ছে এপিআই ডট পিএইচপি, এই যে এপিআই ডট পিএইচপি ফাইল কিন্তু এক্সিস্ট করতেছে, তাই না? তারপরে হচ্ছে আমাদের রাউট মিডলওয়্যার ওয়েব, ওয়েব মিডলওয়্যারের মধ্যে এই যে রাউটস ওয়েব ডট পিএইচপি, এই যে ওয়েব ডট পিএইচপি। আচ্ছা, এই ওয়েব মিডলওয়্যারের মধ্যে আসলে অনেকগুলো কাজ করা হয়। যেমন আপনার সিএসআরএফ টোকেন, যে টোকেনটার মাধ্যমে আপনার সিকিউরিটি ভেরিফাই করা হয়, আপনার রিকোয়েস্টটাকে ভেরিফাই করা হয়, সেশন থাকে, ওই জিনিসগুলোকে মানে করার জন্য আপনার এই ওয়েব মিডলওয়্যারটা ব্যবহার করা হয়। আচ্ছা, এই হচ্ছে রাউটটা। তো আমরা এটাকে কোথায় পাচ্ছি? আমরা যদি, যেটা আমি পিএইচপি স্ট্রম ব্যবহার করতেছি, আমি এখানে ক্লিক করলে সরাসরি চলে যেতে পারবো। অথবা আপনারা এই যে রাউটস, তারপরে হচ্ছে ওয়েব ডট পিএইচপি। তো এখানে যদি আমরা আসি, আমাদের গত পর্বে আমরা যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো এখানে আছে। আমরা এটাকে কমেন্ট করে রাখি। হ্যাঁ, তারপরে আমরা একটা রাউট ক্রিয়েট করি। রাউটটা হচ্ছে রাউট হচ্ছে এই যে রাউট, এটা হচ্ছে ইলুমিনেট সাপোর্ট ফ্যাসাড রাউট। এই যে দেখেন ফাসাদ সে নিয়ে আসতেছে, ফাসাদ থেকে আসতেছে, হ্যাঁ, যার মাধ্যমে আমি এই যে স্ট্যাটিক ভাবে এটাকে কল করতে পারতেছি। এটা কিন্তু ফাসাডের জন্য হচ্ছে। হ্যাঁ, তো আমরা প্রথমে এখানে বলে দেই নেম, আমরা এই নামে একটা রাউট নিলাম। এইগুলো আমি আপনাদেরকে বোঝাচ্ছি কিভাবে করতে হয় বা কোনটা কেন। তো আমি যদি ফাংশনের মধ্যে যাই,
এখন এখানে আমি যদি রিটার্ন করি মাই নেম ইজ এমডি জাহিদ, রাইট? তো এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করতে হবে। যেহেতু আমার লারাগন ওপেন আছে, লারাভেল অ্যাপ ডট টেস্ট, আমরা চলে এসেছি আমাদের এর মধ্যে। তো এখানে তারপরে আমাদের রাউটের নেম আমরা কি দিছিলাম, নেম, তাই না? এখন যদি আমি আমার রুট ডোমেইনের পরে আমি যদি বলে দিই নেম, দেখেন আমাদেরকে বলে দিচ্ছে। আচ্ছা, এই যে আমাদের রুট ডোমেইন আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, এখানে এটা আসতেছে, তাই না? এটা কোত্থেকে আসতেছে, এটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এই যে নিচে এটার মধ্যে এখান থেকে আসতেছে। তো আমি যদি এটাকে অফ করে জাস্ট বলে দিই ইন্ডেক্স পাথ হিটেড, সরি হিট, তো আমরা যদি এখানে রিফ্রেশ করি তো আমরা এই এটা দেখতে পাবো। তো এখান থেকে আমরা হচ্ছে লারাভেলের যেই ইন্ডেক্সটা সেটাও বুঝতে পারতেছি যে কিভাবে আসতেছে। আচ্ছা, এইখানে ওয়েলকাম, এই যে ভিউ, ভিউ কল করে এখানে বলতেছে ওয়েলকাম, এটা হচ্ছে আমরা জানি, বলেছিলাম যখন আমাদের ডিরেক্টরি স্ট্রাকচার দেখাচ্ছিলাম, ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি। এই জিনিসটা আমরা আপনাদেরকে বোঝাবো, কিন্তু তার আগে আমরা রাউটের দিকে চলে আসি। তো এইখান থেকে আমাদের এটা যাচ্ছিল, এই যে লারাভেল ওয়াজ, এবার যদি আমরা রিফ্রেশ করি, এই যে হ্যালো বাংলাদেশ এখানে আছে না, আমরা যদি হ্যালো বাংলাদেশটাকে খুঁজি, এই যে হ্যালো বাংলাদেশ, রাইট? তো এর মধ্যে আমরা একটা কাজ করি, আরেকটা নেই, হাই। এবার যদি আমরা রিফ্রেশ করি এই যে আমরা হাই দেখতে পাচ্ছি, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের রাউটের মাধ্যমেই ঘটছে কাজগুলো। তো এটা হচ্ছে রাউট কিভাবে, মানে একদম বেসিক প্রথম যে টিউটোরিয়াল সেটা এই পর্যন্তই থাকছে। তারপরে আমরা হচ্ছে রাউটের মানে কোর ফিচারগুলো নিয়ে কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে রাউট, আর আগে কিভাবে দেখালাম যে রাউট কিভাবে কাজ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো কোয়েরি বা কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে বলবেন, আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব।